আসানসোলে বসে বিদেশি নাগরিকদের প্রতারণার ছক। বিশেষ সূত্রে খবর পেয়ে এই প্রতারণা চক্রের হদিশ পেল আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানা। রীতিমতো কল সেন্টার খুলে আমেরিকা সহ বিভিন্ন দেশের নাগরিকদের অ্যান্টিভাইরাস বিক্রির ছক করে টাকা নিয়ে প্রতারণা করত। পুলিশ এই 6 জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি এসএসডি ও হার্ড ডিস্ক। পুলিশ জানিয়েছে আমেরিকার কোনো প্রতারণা সংস্থার সাব এজেন্ট হয়ে এরা কাজ করত। আমেরিকার এই সংস্থা এই দেশের নাগরিকদের জ্যাক মেইল পাঠাতো, তাতে ভয় দেখানো হতো তাদের সিস্টেম ক্র্যাশ করতে পারে। কম্পিউটারের অ্যান্টিভাইরাস নেওয়ার জন্য ফোন নম্বর দেওয়া হতো। এই মেলে বিদেশি নাগরিকরা এই নম্বরে ফোন করলেই প্রতারকদের খপ্পরে পড়ত। সেই ফোনগুলি আসানসোল ওই কল সেন্টারে আসতো। কালারেও নিজেদের নাম পরিবর্তন করে বিদেশিদের নাম নিয়ে ফোন করত। পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে। এ নিয়ে বীর সৈদুল আলী এডিসি ডিডি কি বললেন আমরা শুনে নেব। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। আমাদের কাছে একটা খবর আছে যে এটা সোর্স ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে আসানসোল সাউথ পিএসের আন্ডারে যে হাটন রোডটা আছে ওখানটাতে একটা ফেক কল সেন্টার চলছে। তো সেটাকে পরবর্তীকালে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা সেটাকে ভেরিফাই করি এবং সেটা শিওর হওয়ার পর গতকাল রাত্রে আমাদের সাইবার পিএসের টিম আইসি সাইবার নেতৃত্বে ওখানটাতে গিয়ে ওই ইনফরমেশনটাকে ভেরিফাই করার জন্য যাই এবং গিয়ে আমরা ওখানটাতে দেখতে পাই যে প্রায় 6 জন লোক ওখানটাতে তাদের সামনে ডেস্কটপ ইত্যাদি সাজিয়ে তারা হেডফোন দিয়ে ইত্যাদিভাবে কথাবার্তা কন্টিনিউ চলছে। যখন তাদেরকে ভেরিফাই করা হয় তখন জানতে পারা যায় যে ওরা বেসিক্যালি তখন রাত্রি নিয়ার অ্যাবাউট 12টা সাড়ে 12টা তখন ওরা কন্টিনিউ যখন কথাবার্তা বলছে এবং পরবর্তীকালে ওদের প্রাইমারিলি জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আমরা বুঝতে পারি যে ওরা বিদেশি যে বিভিন্ন লোক আছে তাদের সাথে কথাবার্তা বলছে। বিশেষ করে পরে জানতে পারা যায় যে ওরা ইউএসএর যারা সিটিএন আছে এবং কানাডার যারা সিটিএন আছে তাদের সাথে কথাবার্তা বলছে। তো আরও যখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আস্তে আস্তে আসল ঘটনা বেরিয়ে আসতে শুরু করে যে ওরা আস্তে আস্তে স্বীকার করতে শুরু করে যে টেকনিক্যাল সাপোর্টের নাম করে ওরা বিভিন্ন ফরেন কান্ট্রি বিশেষ করে ইউএসএ এবং কানাডার যে সাধারণ মানুষ আছে তাদেরকে টেকনিক্যাল সাপোর্টের নাম করে তাদের সিস্টেম ইত্যাদি হ্যাক করে নিয়ে তাদের যে কম্পিউটার সিস্টেম যেগুলো থাকে সেগুলোকে তারা হ্যাক করে নিয়ে অ্যান্টিভাইরাসের নাম করে আর কি হ্যাক করে নিয়ে তাদের কাছ থেকে একটা মোটা টাকা তারা এটাকে দাবি করে আর কি। এটা প্রাথমিকভাবে জানতে পারা যায় এখন পর্যন্ত। স্যার বলছি কোনো কমপ্লেন ছিল, নির্দিষ্ট কমপ্লেন হওয়ার পর এটা আপনারা ইনকোয়ারি করতে শুরু করেছিলেন? কমপ্লেন বলতে একটা ম্যানুয়াল ইনফরমেশন আমরা পেয়েছিলাম, তার উপরে আমরা কিছু টেকনিক্যাল সাপোর্টও আমরা এতে কাজে লাগাই। তারপরে সেই টেকনিক্যাল এবং ম্যানুয়াল যে ইনফরমেশন সেই ইনপুটটাকে ভেরিফাই করার জন্য আমরা ওখানে যাই। এদের আর চক্র কোনো রয়েছে এইরকম, এদের আর সংগঠন আছে, এইগুলো কিছু জানতে পারলেন স্যার? দেখুন এখনও পর্যন্ত যেটা মোডাস অপারেন্ডি আমরা পাচ্ছি আর কি, এদের সাথে বিদেশি একটা এজেন্সি যেটা আছে, যেটা ওরা এখনও পর্যন্ত বলছে যে ইউএসএতে অবস্থান করছে, যেটা ওদের মাদার এজেন্সি ওরা নাম বলছে সোরপ্লেক্স বলে একটা কোম্পানির নাম বলছে। বেসিক্যালি এই কাজগুলো ওদের ভার্সন অনুযায়ী এখনও পর্যন্ত যে সোরপ্লেক্স বলে যে কোম্পানিটা ওরা যেটা দাবি করছে যে আমেরিকাতে অবস্থান করছে, ওরাই কাজটা করছে ওদের এজেন্ট হিসাবে। এরা এখানটা থেকে কল করে মানে এটা কলার হিসাবে কাজ করে মানুষকে চিট করার যে কাজটা এরা এখানটাতে বসে কাজটা করছে। কী কী জিনিস এখনও আপনারা এদের কাছ দিয়ে পেয়েছেন মানে বলতে? আমরা ওখানটাতে গিয়ে যেগুলো আর কি পেয়েছি আর কি ফর্মাল ওইগুলো মেনটেন করে, তার মধ্যে আমরা পেয়েছি মোটামুটি প্রায় 8টা এসএসডি পেয়েছি এবং 4টে হার্ড ডিস্ক পেয়েছি, কিছু ডায়েরি ফাইল ইত্যাদি পেয়েছি এবং আরও বেশ কিছু অ্যাক্সেসরি আমরা পেয়েছি। সেগুলো ওদের কাছ থেকে আমরা সিজ করতে পেরেছি। सर कितना का अमाउंट चिट किया है लोग? अमाउंट चिट किया मतलब अभी तो ये तो पहला स्टेज है, वेरी प्रिलिमिनरी स्टेज, तो अभी हमारा इन्वेस्टिगेशन चल रहा है। सर ये लोग जो अरेस्ट हुए यहाँ के हैं या
ये सभी हम लोग का लोकल किसी एरिया का है। तो हाँ एग्जैक्टली इसके जो मोडस ऑपरेटिंग था उसके बारे में मैं थोड़ा बोल दूँ। ये जो সোরপ্লেক্স যে কোম্পানিটার কথা ওরা বলছে, ওরা বেসিক্যালি আমেরিকান সিটিজেন এবং কানাডা সিটিজেন থেকে ব্লাস্ট মেল পাঠাতো আর কি। ব্লাস্ট মেল পাঠিয়ে যে তোমাদের কম্পিউটার ইত্যাদি ভাইরাস অ্যাফেক্টেড হয়েছে, ইমিডিয়েটলি যদি সেটাকে রিকভার না করা হয় তাহলে ক্র্যাশ করে যাবে ইত্যাদি ইত্যাদি, এবং তার জন্যে তোমরা এই নাম্বারে ফোন করো বলে এরকম টাইপের মেল পাঠাতো, যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং যে নাম্বারগুলোতে ফোন করার কথা বলা তো সেই নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি যে এদের নাম্বার দেওয়া থাকতো, যাদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এদের কাছে যখন কল আসতো তখন এরা ওই সিটিজেনদের, কানাডা হোক বা ইউএস হোক, তাদেরকে বিভিন্ন রকমভাবে কথার মাধ্যমে প্রলোভন ইত্যাদি করতে শুরু করে যে তাদের সিস্টেম নষ্ট হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি হবে। এইটা করে তাদের সাথে কমিউনিকেশনটা যখন করতে শুরু করতো, তারপরে এরা ওদের সিস্টেমটাকে এরা কন্ট্রোলের মধ্যে নিয়ে নিত, টিম ভিউয়ার ইত্যাদির মাধ্যমে নিয়ে নিত। তারপরে বলতো যে হ্যাঁ এরকম সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আপনাকে এই পে করতে হবে, এই করতে হবে। এইভাবে ওরা এই চিটিংটা করত। কতজনকে এখনও ধরা হয়েছে আর এরা কোথাকার সব বাসিন্দারা? আমরা এখনও পর্যন্ত 6 জনকে অ্যারেস্ট করেছি। কালকে আমরা 6 জনকে পেয়েছিলাম, ওখান থেকে 6 জনকে অ্যারেস্ট করছিল। এবং এরা আমাদের সবই আসানসোল মানে এডিপিসি এরিয়ারই লোক আছে। আমাদের আসানসোল সাউথ পিএসের আছে, हीरापुर पीएस अंडर একজন আছে এবং বাদ বাকি 4 জন আছে আসানসোল নর্থ পিএস এর। सर इसमें कोई आईटी पेशेवर है क्या, आईटी प्रोफेशनल? আমরা এখনো পর্যন্ত এদের সাথে কথাবার্তা যেটুকু বলে বুঝতে পারছি, এখনো পর্যন্ত এরকম কংক্রিট কোনো প্রমাণ আমরা পাইনি। এদের নাম হচ্ছে প্রথম আতাহার আলী আজম। আর নিজেদেরকে আবার ওরা ইউএস সিটিজেন হিসাবে যখন কল করতো তখন নিজেদেরকে ইউএস সিটিজেন হিসাবে পরিচয় করতো, এবং ওদের নামটাও ওরা অন্যরকম বলতো, মানে আমেরিকান টাইপ নাম এরকম। আতাহার আলী আজম ও নিজেকে রজার বলতো আর কি, জন ইভান্স। ইনার বয়স আছে 39 বছর, ইনি আসানসোল সাউথের বাড়ি আছে। রাজীব গুপ্তা বলে একজন আছে, উনি নিজেকে মার্ক উইলিয়াম বলে রিপ্রেজেন্ট করতেন। ওনার বাড়ি আছে হীরাপুর থানার আন্ডারে, আমাদের যে হনুমান মন্দিরটা আছে হনুমান মন্দিরের কাছে। মোহাম্মদ মুক্তার বলে একজন আছেন, যিনি নিজেকে রিপ্রেজেন্ট করতেন জেমস বলে। ওনার বাড়ি আছে আমাদের আসানসোল নর্থ পিএসের আন্ডারে, কুরেশি মহল্লা বলে যে জায়গাটা আছে সেখানটায়। তারপরে আছে 4 নম্বর আছে সৈয়দ রিজভি, যিনি নিজেকে রিপ্রেজেন্ট করতেন ট্রেভার স্মিথ বলে, এবং ওনার বাড়ি আছে আসানসোল নর্থ পিএসের আন্ডারে ওই কুরেশি মহল্লাতেই। তারপরে আছে মোহাম্মদ রিজওয়ান, যিনি নিজেকে অ্যালেন ওয়েবার বলে রিপ্রেজেন্ট। Didi, what happened? Why are you sitting with such a heavy face? And where is Zia? I asked Zia to read. The whole day she watched mobile and didn't want to read. I'm thinking of which school to admit her. Why are you thinking so much? New Holy Angels Public School being the best school in our area. New Holy Angels Public School. How is studying in the school and how is the infrastructure? Tell me some details. New Holy Angels Public School. It's a CBSE curriculum based school. Here classes from nursery to class 10th are taught by experienced and skilled teachers in a natural and peaceful environment. And this year there is a great offer. No donation is required for admission. Admissions will be absolutely free and only this school offers the lowest cost in this area. Please tell me their address and phone number. Address: Achra Roop Narayanpur, Samdi Road, opposite Karmatirth Building. Phone number 9064541821 or 7001660453.